নারী সংস্কার কমিশনের প্রস্তাবনার প্রতিবাদে খুলনার শিববাড়ি মোড়ে মানববন্ধন করছেন জামায়াতের নারী নেতাকর্মীরা। বিস্তারিত জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাকসুদুর রহমান। মাকসুদ, জামায়াতের নারী নেতাকর্মীরা কি বিষয়ে দাবি জানিয়েছেন জানাবেন আমাদের। জি ধন্যবাদ। প্রথমবারের মতো কোনো রাজনৈতিক কর্মসূচি নিয়ে কিন্তু জামায়াতের নারী কর্মীরা প্রকাশ্যে মানববন্ধন করছেন। খুলনার ইতিহাসে এটি একটি প্রথম কর্মসূচি যেখানে জামায়াতের নারী কর্মীরা কিন্তু প্রকাশ্যে এসেছেন। খুলনার শিববাড়ি মোড়ে ক্যাডি অ্যাভিনিউতে এই কয়েক হাজার নারী কিন্তু সমবেত হয়েছেন। মহিলা ফ্রম খুলনা এই ব্যানারে তারা কিন্তু এই প্রথমবারের মতো কোনো কার্যক্রম নিয়ে আসলেন এই রাজপথে। নারী বিষয়ক যে সংস্কার কমিশন কর্তৃক যে প্রস্তাবিত সুপারিশমালা তাকে তারা বিতর্কিত দাবি করছেন এবং এই বিতর্কিত দাবি করার পরেই কিন্তু এই বাতিলের দাবিতে তারা কিন্তু এই মানববন্ধনে অংশ নিয়েছেন। তারা বলছেন নারী পুরুষ একে অন্যের প্রতিদ্বন্দ্বী নয় বরং সহযোগী। এতদিন কিন্তু জামায়াতের নারী কর্মীরা সাংগঠনিক এবং ধর্মীয় কার্যক্রমে নিয়ন্ত্রণের মধ্যে ছিল, কিন্তু আজ কিন্তু তারা প্রকাশ্যে এই মানববন্ধনে এসেছে। আমরা দেখেছি কয়েক হাজার নারী কর্মী বোরকা পরিহিত এবং মুখ ঢাকা হিজাব অবস্থায় কিন্তু এখানে এসেছেন। তারা কিন্তু বিভিন্ন দাবি তুলছেন। তারা বলছেন যে আসলে যে দাবিগুলো তারা তুলছেন, আমরা যদি একজন নারী কর্মীর কাছে শুনতে চাই কি দাবি নিয়ে আসলে আপনারা রাজপথে নেমেছেন। আমি কি মাইকটা ধরবো নাকি বাদ? আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা খুলনা মহিলা ফোরাম আয়োজিত আজকের এটাই প্রতিবাদ মানববন্ধন হিসাবে আমরা এখানে একটা প্রতিবাদ দাবি তুলছেন। কি দাবি? আমাদের দাবি হচ্ছে 19শে এপ্রিল নারী যে সংস্কারের নামে যে দাবি দেওয়াগুলো উত্থাপিত হয়েছে, আপনারা জানেন যে তার 3, 4, 6, 10, 11, 12 ধারাগুলো অত্যন্ত আপত্তিকর এবং যেটা বাংলাদেশ সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে একটা। এটা সম্পর্কে জানেন যে আইনগুলো বাস্তবায়ন করার জন্য তারা যে অনেক সাংঘর্ষিক এবং আমাদের বাংলাদেশের মানে জীবনযাত্রার সাথে খাপ খায় না এমন কথা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা ইসলামিক ল, কুরআনিক আইন এবং বিধানের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেয়া হাদিস এবং শরিয়া আমরা যেটা মেনে চলি, এই দুটো জিনিস তার সাথে অসামঞ্জস্যপূর্ণ। এবং পাশাপাশি আপনি শুনছিলেন যে আসলে ধর্মীয় যে চেতনাবোধ, ধর্মীয় যে ভিত্তি, এর প্রতিবাদ এর সাথে যে সাংঘর্ষিক, তারা বলছেন যে প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে সেই প্রস্তাবনাগুলো আসলে তারা প্রতিবাদ জানিয়েছেন এবং এই প্রতিবাদ জানিয়ে কিন্তু তারা এই প্রকাশ্যে এই মানববন্ধন করছে। তো এই ছিল খুলনা রাজপথ থেকে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। মাকসুদ, ধন্যবাদ আপনাকে।